আসসালামু আলাইকুম। আজকে ওয়েবফ্লোর ভ্যারিয়েবল মোডস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা কিভাবে ভ্যারিয়েবল মোড ইউজ করতে পারি, কোন ডিজাইনের উপর ভ্যারিয়েবল মোড ইউজ করা উচিত, ওইটাই আজকে আমরা দেখব বিস্তারিতভাবে। চলেন আগে ডিজাইনটা দেখে নিই। ডিজাইনটা মূলত এইরকম। এই ডিজাইনটা একটা রিয়েল লাইফ প্রজেক্ট থেকে নেওয়া। যেমন এই প্রজেক্টটাতে বিভিন্ন পেজের এখানে বাটনগুলো আছে। প্রাইমারি বাটনগুলোর কালার লাল এক পেজে, আরেক পেজে হলুদ, আরেক পেজে একটু অন্যান্য ডিফারেন্স কালার, তারপর ব্যাকগ্রাউন্ড কালারগুলোও আলাদা। মূলত এই টাইপের প্রজেক্টের জন্য ভ্যারিয়েবল মোড ইউজ করা অনেকটা বেটার। তো এইটার একটা ছোট একটা ভার্সন আমি এখানে করে রেখেছি, প্রায় এইরকমই ওই ফাইলটাতে আছে। তো দেখেন, এটার মধ্যে প্রথম পেজে আছে আমাদের ব্যানারের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক আছে, সিটি এর ব্যাকগ্রাউন্ডও ব্ল্যাক, ফুটার ব্যাকগ্রাউন্ডও ব্ল্যাক, এবং প্রত্যেকটা বাটনের প্রাইমারি কালারগুলো এখানে রেড আছে এবং টেক্সটগুলো হোয়াইট আছে, এবং এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে এই পেজের। এবং এইখানে যদি আমরা সোশ্যাল মিডিয়া আইকনগুলো দেখি, এটার ইনিশিয়াল স্টেটগুলো থাকবে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আর সাদা বর্ডার আর সাদা কালার, এবং হুভার করলে এটার বর্ডারটা লাল হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা লাল হবে এবং কালারটা সাদাই থাকবে। এবং এই সেম ডিজাইনটা অন্য পেজে গেলে ব্যানারের ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে নীল কালার, আর বাটনগুলো হয়ে যাবে হলুদ কালার, আর সিটি এর ব্যাকগ্রাউন্ডটা এই যে পিঙ্ক কালার, এবং ফুটারের ব্যাকগ্রাউন্ড নীল কালার, এবং ফুটারের এইখানে একটু ইন্টারেস্টিং জিনিস আছে, সোশ্যাল মিডিয়া আইকনগুলো এইবার দেখেন বর্ডারগুলো হলুদ কালার, টেক্সটটাও হলুদ কালার, আর যখন হোভার হবে তখন ব্যাকগ্রাউন্ড একটা হলুদ কালার হবে এবং টেক্সটটা নীল কালার হবে। ঠিক আছে? আবার এই পেজে আসলে আবার সেম লেআউট, কন্টেন্ট আলাদা, জাস্ট ডিজাইনের কালারগুলো চেঞ্জ। তো এইটার ক্ষেত্রে আপনারা চাইলে প্রত্যেকটার মধ্যে কম্বো ক্লাস ইউজ করতে পারেন, বাট এইখানে ডিজাইন যেহেতু সেম, তো প্রত্যেকটাতে গিয়ে গিয়ে আমাদের কম্বো ক্লাস ইউজ করতে হবে। তো ওইটার থেকে সবচেয়ে বেটার হলো গিয়ে আমরা যদি এই সব ডিজাইনের মধ্যে ভ্যারিয়েবল মোডটা ইউজ করি। তো চলেন এইটাই দেখবো আমরা ওয়েব ফ্লোতে কিভাবে ভ্যারিয়েবল মোডের সাহায্যে এই ডিজাইনের মতো আনতে পারি। ডিজাইনটা অলরেডি আমি ওয়েব ফ্লোতে করে রেখেছি এখানে। যেমন এই যে ওভারভিউটা, এটা হলো ফার্স্ট পেজ, এটা হলো সেকেন্ড পেজ, এবং এটা হলো থার্ড পেজ। প্রত্যেক পেজের ডিজাইন আপাতত সেমই আছে। তো আমরা এইটার মধ্যেই মূলত ভ্যারিয়েবল মোডটা ইয়ে করব। তো চলেন আমরা ওয়েব ফ্লোর প্যানেলে আসলাম। এইখানে দেখেন সর্বপ্রথম কাজ হবে আমরা ডিজাইনে যে ভ্যারিয়েবলগুলো আছে ওইগুলোকে আমরা ওয়েব ফ্লোতে স্টোর করে নেব। যেমন আমার এই ডিজাইনের মূলত এইসব ভ্যারিয়েবলগুলো আছে, ব্র্যান্ডের এই কালারগুলো এবং রেগুলার এই কালারগুলো। তো এইগুলোকে আমি অলরেডি এখানে অ্যাসাইন করে রেখেছি। তো চলেন এখন আমাদের কাজ হবে আমাদের ফার্স্টের পেজের স্ট্যাটিক কালারগুলো সব ইন্ডিভিজুয়াল আইটেমের মধ্যে দেওয়া, এবং সবগুলো কম্পোনেন্ট করে ফেলা হয়েছে অলরেডি। যেমন এইখানে এটার ব্যাকগ্রাউন্ড ব্যানারের সলিডভাবে ব্ল্যাক দেওয়া আছে। তো আমরা এইগুলো একটু পরিবর্তন করব। এইগুলো পরিবর্তন করার আগে আমরা আগে যে ভ্যারিয়েবল মোডটা আগে সেট আপ করে নেব। তো চলেন ভ্যারিয়েবল মোডটা আমরা কোথায় পাবো? আমরা ভ্যারিয়েবলস প্যানেলের থেকে আমাদের অলরেডি একটা ভ্যারিয়েবল আছে, এটার নাম আমি রেখেছি রুট। এবং এখন এইবার আমরা যেহেতু এটার থিম কালার চেঞ্জ হচ্ছে, তো এই ভ্যারিয়েবলের গ্রুপ কালার হবে, আমি দেব থিম। তো চলেন ক্রিয়েট করি। থিম নামে ক্রিয়েট হয়ে গেছে। তো এইখানে মূলত আমরা প্রত্যেকটা সেকশনের জন্য ভ্যারিয়েবলগুলো আলাদা করব। যেমন এখানে ব্যানার আছে, ব্যানার সেকশনের কি কি আছে, ব্যানার সেকশনের জাস্ট ব্যাকগ্রাউন্ডটাই চেঞ্জ হয়েছে। তো চলেন এইটার জন্য একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি। তো ব্যানার, ব্যানারের আমরা কি চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যানার ব্যাকগ্রাউন্ড।
তো ব্যানার ব্যাকগ্রাউন্ডটা কি কালার হবে চলেন দেখিনি। এটা ব্ল্যাক কালার আছে রেগুলারের। তো চলেন আমরা এই রুটে যে ভেরিয়েবলগুলো অ্যাসাইন করেছিলাম ওইগুলো জাস্ট এইখানে ইউজ করব। ঠিক আছে, বেসিক মোডে মানে আমরা যে ইনিশিয়াল মোডে যেটা থাকবে ওইটা আমরা বেস মোডে সেট করব। পরবর্তীগুলা দেখাচ্ছি কিভাবে করতে হবে, আগে আমরা বেস মোডটা ক্লিয়ার করি। তো ব্যানারের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। চলেন তারপর আরেকটা আছে মূল যেটা প্রত্যেকটা পেজের আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার আছে, যেমন এখানে সারফেস 300, 100, এখানে 200। তো চলেন ওইটাও বানাই নিই আমরা। বডি, বডির ব্যাকগ্রাউন্ড। তো বডির ব্যাকগ্রাউন্ডটা ফার্স্টেরটা আমার কি ছিল, আমার সারফেস 300। তো চলেন এইটাকে আমি অ্যাসাইন করে নিই সারফেস 300, এখানে রাখলাম। এবার চলেন এইখানে আছে সিটি এর ব্যাকগ্রাউন্ডটা, সিটি এর ব্যাকগ্রাউন্ডটা প্রত্যেক পেজে আলাদা। তো চলেন আমরা ওটার জন্য করে ফেলি সিটিএ ব্যাকগ্রাউন্ড। সিটি এর ব্যাকগ্রাউন্ডটা ইনিশিয়াল প্লেসে আছে ব্ল্যাক। চলেন আমরা এইখান থেকে ব্ল্যাকটা অ্যাসাইন করে নিই, এইটা গেল। এবার সেম ভাবে আমরা ফুটারটা করব। ফুটারে জাস্ট ব্যাকগ্রাউন্ডই না, ফুটারে অনেকগুলো জিনিস আছে। ফুটারের আমার ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই একসাথে আছে আমার সোশ্যাল মিডিয়া আইকনগুলো। আমরা চাইলে ফুটারও রাখতে পারি অথবা আলাদাভাবে রাখতে পারি। আমরা চলেন আলাদাই রাখি, বেটার হবে। ফুটার ব্যাকগ্রাউন্ড, ফুটার ব্যাকগ্রাউন্ডটাও ব্ল্যাক আছে ফার্স্টের পেজে। এবার গেল। এবার চলেন এই সোশ্যাল আইকনের জন্য আলাদাভাবে আমরা একটা ইয়ে করে নিই, সোশ্যাল আইকনস স্ল্যাশ সোশ্যাল আইকনের আমাদের কি কি লাগবে। প্রথমে লাগবে কালার লাগবে, মানে টেক্সট কালার। এটাকে জাস্ট টেক্সট দিলাম। ইনিশিয়ালি সোশ্যাল আইকনের কালারটা সাদা, তার মানে আমরা অ্যাসাইন করে নিই এইখান থেকে সাদাটাকে। এবং বর্ডার কালারটা, বর্ডার কালারটাও কি আছে, সাদাই আছে। চলেন আমরা এইখানের বর্ডারটাকেও সাদা নিয়ে নিই। আরেকটা জিনিস দেখব, প্রত্যেক পেজে ইনিশিয়ালি আমার ব্যাকগ্রাউন্ড কালার আপনার আছে ট্রান্সপারেন্ট। তো এটার জন্য আর কিছু করার দরকার নাই, এটা ইনিশিয়ালি ট্রান্সপারেন্টই থাকবে। তারপর আছে এইবার হোভারের কালারগুলা। হোভারে আসলে কি চেঞ্জ হচ্ছে আমার দেখেন। হোভারে আসলে আমার বর্ডারের কালারটা চেঞ্জ হচ্ছে, যেমন এই যে এখানে সাদা ছিল পিঙ্ক হয়ে গেছে। আবার আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হচ্ছে এবং টেক্সটের কালারও চেঞ্জ হচ্ছে। তো এর জন্য আমরা এখানে সোশ্যাল আইকনের মধ্যেই হোভার, হোভারের টেক্সটের কালার কি হবে, হোভারে তাহলে আমরা ফার্স্টের পেজটাকে অ্যাসাইন করা আছে ওইটা। হোভারের টেক্সটের কালার হবে সাদা। তো চলেন সাদাটাকে অ্যাসাইন করলাম। তারপর হোভারে আমার বর্ডারের কালার কি হবে, হোভার বর্ডার, এখানে বর্ডারের কালারটা হবে লাল। চলেন আমরা রেডটাকে অ্যাসাইন করি এবং ব্যাকগ্রাউন্ডটার কালারও কি হবে, এটাও লাল হবে। তো চলেন হোভার ব্যাকগ্রাউন্ড, তো আমরা রেড দিয়ে দিলাম। এবার আরেকটা জিনিস আছে জাস্ট, আমাদের কি আছে এই বাটনগুলোর কালার। আমি আপাতত একটাই বাটন আছে, তো আপনাদের প্রজেক্টে ভিন্ন রকম বাটন হতেও পারে, ওইগুলো আপনি অ্যাসাইন করে নিতে পারেন। আমি জাস্ট একটা বাটনের জন্য আমি একটাই নাম দেব, বাটন। বাটনের আমার
একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালারটা ফার্স্টের পেজে আছে রেড, এবং টেক্সটের কালারটাও চেঞ্জ হচ্ছে। তো এর জন্য আমি টেক্সটের কালারটা ইনিশিয়ালি হোয়াইট আছে। এইগুলো হয়ে গেল আমার ফার্স্টের পেজের যতগুলো চেঞ্জেবল এলিমেন্ট আছে ওইগুলোর জন্য আমি অ্যাসাইন করে ফেললাম। এইবার চলেন দ্বিতীয় পেজের এই সেম জিনিসগুলোর কালারগুলো কি চেঞ্জ হয়েছে ওইগুলো জাস্ট অ্যাসাইন করব। এইখানে মূলত ট্রিক্সটা, এইখানে আমাদের আরেকটা মোড ক্রিয়েট করার জন্য এইখানে আমরা নিউ মোড ক্রিয়েট করব। তো এইটার আমরা নাম দেব থিম 2। দেখেন থিম 2 অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এখানের কোনো ভ্যালু যদি চেঞ্জ না করি তাহলে বেস মোডে যেটা আছে, ঠিক আছে, ওই ভ্যালুগুলাই এই থিম 2তে অ্যাসাইন থাকবে। তো চলেন এই থিম 2টাকে আমরা আমাদের এই পেজের কালার দ্বারা অ্যাসাইন করি। তো চলেন এই পেজের সর্বপ্রথম বডির কালার কি আছে, সারফেস 100। তো চলেন এইখান থেকে আমরা এটাকে চেঞ্জ করি, সারফেস 100 করি এই পেজে আসলে, এবং ব্যানারের কালারটা কি হবে, নীল কালার হয়ে যাবে। তো চলেন ব্যানারের কালারটাকে নীল স্কাই কালার করে ফেললাম, ঠিক আছে। তারপর আসে আপনার সিটিএর ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে এই পেজে আসলে পিঙ্ক হয়ে যাবে। তো আমি পিঙ্কটাকে দিয়ে দিলাম, এবং এখানে ফুটারের কালারটা আবার স্কাই কালার হয়ে যাবে। চলেন স্কাই কালার দিয়ে দিলাম। এবার সোশ্যাল আইকনগুলো আসেন। সোশ্যাল আইকনের ইনিশিয়াল কালার কি থাকবে, একটা হলুদ কালার টেক্সট। তো আমাদের টেক্সট কালারটা থাকবে ইনিশিয়ালি ইয়েলো, এবং বর্ডারটাও ইয়েলো থাকবে থাকলো। তারপর হোভার করার পরে আমাদের টেক্সটের কালারটা কি হবে, নীল কালার হবে। চলেন আমরা নীল কালার দিলাম এখান থেকে, এবং ওভারে বর্ডারের কালারটা কি হবে, ইয়েলো কালার হবে। চলেন ইয়েলো দিই, এবং ব্যাকগ্রাউন্ড কালারটাও আমার ইয়েলো কালার হবে। আর এই পেজের বাটনগুলোর কালার কি হবে, আমার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে ইয়েলো, এবং টেক্সটের কালার থাকবে আমার হোয়াইট। আমরা বাটনের কোনো হুভার দেখাচ্ছি না, এটা আপনি এই সোশ্যাল আইকনটা যেইভাবে করা আছে ওইভাবে আপনি করে নিন। তো আমাদের দ্বিতীয় পেজের কাজগুলো শেষ। এইবার চলেন আমাদের তৃতীয় পেজটাকে ধরি। চলেন এর জন্য সেম প্রসেসটা আমরা রিপিট করব। একটা নিউ মোড ক্রিয়েট করব, থিম, এটার নাম দিচ্ছি 3 করলাম। সেম ভাবে আমরা বাই ডিফল্ট ভাবে যদি আমরা নতুন কোনো একটা ক্রিয়েট করি, বাই ডিফল্ট ভাবে বেজ মোডে যে কালারগুলো আছে ওই কালারগুলোই অটোমেটিক অ্যাসাইন হয়ে যাবে। তো চলেন থিম 3তে আমার বডির কালারটা কি আছে, সারফেস 200। তো এইখান থেকে আমরা সারফেস 200টাকে অ্যাসাইন করলাম। ব্যানারের ব্যাকগ্রাউন্ডটা দেখে নিই আমরা, ব্লু 200। তো চলেন ব্যানারের এইখান থেকে ব্লু 200। তারপর সিটি এর কালারটা দেখে নিই আমরা, এখানে ব্লু 100, সিটি এর কালারটা ব্লু 100। তারপর ফুটারের ব্যাকগ্রাউন্ড কালারটা এইখানে ব্লু 200। চলেন ব্লু 200 করে নিলাম। এবার সোশ্যাল আইকনগুলো দেখি। সোশ্যাল আইকনগুলো আমার ইনিশিয়ালি সাদা সাদা। তো আমরা দেখেন এখানে আর আমাদের চেঞ্জ করা লাগবে না, কারণ বাই ডিফল্ট এটা সাদাই আছে। দেখেন টেক্সটের কালার সাদা আছে, বর্ডার কালার সাদা আছে, এবং হুভার করলে কি হবে, হুভার করলে বর্ডারের কালারটা হয়ে যাবে আমার পিঙ্ক কালার, এবং টেক্সটের কালারটা সাদাই থাকবে। তো টেক্সটের কালারটা চেঞ্জ করা লাগবে না, বর্ডারের কালারটা আমার চেঞ্জ করা লাগবে পিঙ্ক, এবং ব্যাকগ্রাউন্ডের কালারটাও হয়ে যাবে আমার পিঙ্ক, ঠিক আছে। এবং এই পেজে বাটনগুলোর কালার কি হবে, সাদা এবং কালো। তো এইখানে ব্যাকগ্রাউন্ডটা আমার থাকবে সাদা, এবং টেক্সটটা থাকবে আমার কালো। দেখেন আমরা কিন্তু তিনটার জন্য অলরেডি ভ্যারিয়েবল মোড ক্রিয়েট করে ফেলছে, হ্যাঁ। তো আমাদের সব কাজ এইখানেই,
মানে এইখান থেকেই আমাদের কালারগুলা ম্যানেজ হবে, আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি যে মানে কম্বো ক্লাস দিয়ে চেঞ্জ করা লাগবে না। তো এইটা কিভাবে করব এবং এই জিনিসগুলো এখন কিভাবে ইউজ করব ওইটাই দেখে নিই। তো এটা যখন আমার ক্রিয়েট হয়ে গেছে, তো চলেন এইবার আমরা ডিজাইনে যাব। আমি হোম পেজে আসি। সর্বপ্রথম আমার এই যে হেডার সেকশন আছে, মানে ব্যানার সেকশন, এইখানে এসে এবার আমরা কিছু চেঞ্জ করব আগের ভ্যালুগুলো। চলেন আমরা এইখানে ডাইনামিক ভাবে কি চেঞ্জ করছি, ব্যাকগ্রাউন্ড কালারগুলো। তো ব্যাকগ্রাউন্ড কালারগুলো ডাইরেক্ট ব্ল্যাক না দিয়ে এইবার আমরা কালারগুলো আসবে আমাদের থিমে, আমরা মধ্যে এই যে আমাদের থিম এখানে আছে, থিমের থেকে আমরা সেট আপটা করে নেব। তো থিমের ব্যানারের এই যে ব্যাকগ্রাউন্ড, তো এইবার ডাইরেক্ট এই কালারগুলো থিম থেকে আসবে। ঠিক আছে, এই ব্যানারের ব্যাকগ্রাউন্ডটা সেট আপ করলাম। এইবার চলেন এইখানে একটা বাটন আছে আমার প্রাইমারি বাটনটা, তো এই বাটনগুলোর কালার এইখানে আমি চেঞ্জ করি। বাটনগুলোর আমার কি কি চেঞ্জ করা লাগবে নিশ্চয়ই আপনাদের মনে আছে, ব্যাকগ্রাউন্ড কালার আর টেক্সট কালার। তো এইখানে হার্ড কোড ভাবে রেড ভ্যালুটা দেওয়া আছে, তো আমরা এইখান থেকে নেব না, আমরা থিমের বাটন থেকে নেব। থিমের বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা নিলাম এবং টেক্সটের কালারটাও আমরা থিম থেকে নেব। চলেন থিমের বাটনের টেক্সট কালার, ঠিক আছে, এটা হয়ে গেছে। এবার আমরা বের হই, দেখেন কোনো চেঞ্জ আসে নাই, কারণ আমরা বেজ মোডে যেই কালারটা দিছি ওটা এখন ওইটার মধ্যেই আছে। চলেন এইটা গেল আমাদের ব্যানারের কাজ শেষ। এবার আমাদের সিটিএ, তো এই সেকশনের মধ্যে আমাদের এই সিটিএ কার্ডের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ আছে ডাইনামিক ভাবে, তো এটা ডাইরেক্ট ব্ল্যাক না আসে আমাদের কোথা থেকে আসবে, থিমের সিটিএ ব্যাকগ্রাউন্ড এইটা আসবে। ওকে, আর এটা কিন্তু আমাদের বাটন কম্পোনেন্টে অলরেডি ইউজ করা আছে, তো আমি সেম বাটন কম্পোনেন্টটা ইউজ করছি। তো একবার যখন সেট আপ করছি এটা হয়ে গেছে, আমাদের সিটি এর কাজ শেষ। এবার আসেন ফুটারে। এবার আমরা ফুটারের ব্যাকগ্রাউন্ডগুলোও চেঞ্জ হচ্ছে, তো ডাইরেক্ট ব্ল্যাক না দিয়ে আমরা থিম থেকে এটার ফুটারের ব্যাকগ্রাউন্ডটা আনবো। গেল ফুটারের ব্যাকগ্রাউন্ডের কাজ গেল। এইবার চলেন আমরা সোশ্যাল আইকনগুলো দেখব। দেখেন সোশ্যাল আইকনের টেক্সটের কালার যেটা আছে এটা আমরা এইখান থিমের থেকে নেব টেক্সট। তারপর এটার ব্যাকগ্রাউন্ড এইখানে নেই, ইনিশিয়ালি নেই কারণ ট্রান্সপারেন্ট। বর্ডারের কালার আছে, বর্ডারের কালারটা আমরা থিম থেকে নেব। সোশ্যাল আইকনের বর্ডার কালারটা নিলাম, কি নিলাম আমরা টেক্সটেরটা নিলাম এবং বর্ডারেরটা নিলাম। এইবার আসেন হোভারের ক্ষেত্রে যা হচ্ছে ওইটা নিব। তো আমরা হোভার মোডটা অ্যাক্টিভ করে নেব এখান থেকে। হোভারে আসলে আমাদের কি হবে, এখানের কালারটা হয়ে যাবে আমার সোশ্যাল মিডিয়া হোভার টেক্সট এবং ব্যাকগ্রাউন্ড কালারটা হবে আমার থিমের থেকে সোশ্যাল মিডিয়া হোভার ব্যাকগ্রাউন্ড এবং বর্ডারের কালারটা হবে থিমের থেকে হোভার বর্ডার। এই সেম জিনিসটা আমরা আবার ফোকাস ভিজিবলে অ্যাড করে নেব অ্যাক্সেসিবিলিটি পারপাসে। তো এখানে কি হচ্ছে, সেম হোভারে যেটা হচ্ছে ওইটাই আমরা অ্যাড করব। তো থিমের সোশ্যাল মিডিয়া হোভার টেক্সট এবং থিমের সোশ্যাল মিডিয়া হোভার ব্যাকগ্রাউন্ড কালার এবং থিমের সোশ্যাল মিডিয়া ওভার বর্ডার কালার। ঠিক আছে, আমরা সেট আপ করে নিয়েছি এবং আবার নর্মাল স্টেজে চলে যাব। এবার চলেন আমরা প্রিভিউটা দেখি কোনো চেঞ্জেস আসছে কিনা। দেখেন কোনো চেঞ্জেস আসে নাই, সবগুলো ঠিকঠাকভাবে কাজ করতেছে। হ্যাঁ, আমরা অ্যাসাইন করে দিলাম। এখন এখন আপনারা ভাবতে পারেন যে কাজটা হয়ে গেছে। হ্যাঁ, অন্যান্য পেজে গেলে চেঞ্জেসটা দেখেন, থিমের টুতে গেলাম, থিমের টুতে আমি কম্পোনেন্ট ইউজ করছি, তার মানে আমার হোম পেজে যেই জিনিসগুলো আছে এখানেও সেম জিনিসটা আছে কম্পোনেন্ট আকারে। তো এখানে আমার আলাদাভাবে ক্লাস দেওয়ার কিছু রাখি নেই দেখেন, কিন্তু আমার কিন্তু চেঞ্জ হচ্ছে না, আমার হোম পেজে যেটা আছে ওইটাই দেখাচ্ছে। দেখেন থিম তৃতীয় নাম্বার পেজে গেলেও সেম, কারণ কি আমরা এখনো কোনো চেঞ্জেস আনি নাই। হ্যাঁ, আমরা ওই যে ভ্যারিয়েবল মোডের অ্যাকচুয়াল জিনিসটা এখনো অ্যাড করি নাই মেইন সাইডে। তো চলেন এই জিনিসটা আমরা কোথায় অ্যাড করব, এটা আমরা এই দ্বিতীয় পেজে যে অ্যাড করি, দ্বিতীয় পেজে আসি, থিম টুতে আসি। তো এইখানে এসে আমরা বডিকে ধরবো। হ্যাঁ,
পুরা পেজটাকে আমার বডি র্যাপ করে আছে। তো আমরা চাচ্ছি যে এইখানে আমি জাস্ট একটা জিনিস চেঞ্জ করব, তো আমার ওইটা অনুযায়ী প্রত্যেকটা কালার চেঞ্জ হয়ে যাবে। তো এটা কিভাবে করব, এই বডিতে এসে আমরা একটা ইউটিলিটি ক্লাস ক্রিয়েট করব। তো ইউটিলিটি ক্লাসের নাম আমি দিলাম ইউ থিম টু। আর এই ইউ থিম টু এর মধ্যে আমরা এই যে ভ্যারিয়েবল মোডের এই থিম টুটা ইউজ করব। হ্যাঁ, চলেন এই ইউ থিম টুটা যখন আমি ক্রিয়েট করলাম, তো এইখানে একটা অপশন আছে এই যে ভ্যারিয়েবল মোডস। তো এইখান থেকে আমাদের মোডগুলো কোথায় ক্রিয়েট করা আছে, থিমের মধ্যে। থিমের থেকে আমরা এই যে থিম টুটা সিলেক্ট করে দিলাম। দেখেন কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি যখনই থিম টুতে দিলাম, থিম টুর এটা পেয়ে গেছে। দেখেন ব্যানারের ব্যাকগ্রাউন্ড কালার অটোই চেঞ্জ হয়েছে। আমি কিন্তু ব্যানারে যেয়ে আর এক্সট্রা কোনো ক্লাস অ্যাড করিনি। বাটনগুলোর কালারও চেঞ্জ হয়েছে। আচ্ছা, একটা জিনিস মিস হয়ে গেছে, বাটনের টেক্সটের কালার। আচ্ছা, ওটা দেখতেছি। দেখেন সিটি এর ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়েছে, আর আপনার ফুটারের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। দেখেন আর হুভারও কিন্তু যেই জিনিসগুলো আমরা সেট করছিলাম ডিজাইনে, যদি আমরা দেখি এই যে ইয়েলো থাকবে আর নীল হয়ে যাবে কালারটা। দেখেন সেম। আমরা কিন্তু এইগুলোতে আইসা আর আলাদাভাবে কোনো ক্লাস দেই না, জাস্ট আমরা রুটে মানে বডিতে একটা জাস্ট ক্লাসে এখানে চেঞ্জ করছি, আমার পুরা ইন্টার সিস্টেম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো চলেন আমরা এইখানটা একটু ফিক্স করে আসি বাটনটার। চলেন বাটনটার নিশ্চয়ই আমরা কিছুটা, আচ্ছা বাটনটা আমরা থিমের, আচ্ছা আমরা হয়তো বা কালারটা এখানে চেঞ্জ করি নাই। চলেন এই যে আমরা এই পেজে বাটনের কালারটা চেঞ্জ করিনি, বাটনের এই পেজের ইয়েলোর সাথে ব্ল্যাক। ঠিক আছে, তো আমরা থিম টুতে আসে বাটনের কালারটা হবে আমার ব্ল্যাক। দেখছেন আমরা এইখান থেকে চেঞ্জ করলাম। এইবার জাস্ট আমি আমার এইখানে চলে যাই, আমার বাটনের কালারটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, আমি ওইখানে চেঞ্জ করছি, জাস্ট এইখানে চলে আসছে, আমার আর কিছু করা লাগেনি। দেখেন এই পেজেরটা ঠিকঠাক এসে পড়েছে। এবার আমরা থিম থ্রি এই পেজে যাব। এই পেজে দেখেন আবার হোম পেজের মতোই, কারণ এখানেও আমরা কি করি না, ইউজ করি না। তো চলেন এইখানে আমরা আরেকটা ইউটিলিটি ক্লাস ইউজ করব, ইউ থিম। এটা কি হবে, ইউ থিম থ্রি। তো এটার মধ্যে আমরা কি করব, জাস্ট এই ভ্যারিয়েবল মোড থেকে থিমের 3 নাম্বারটাকে অ্যাড করে দেব। দেখেন আমার কিন্তু সব কিছুর কালার টালার চেঞ্জ হয়ে গেছে। দেখেন ইউলো ছিল, হোভার করলে আমার বর্ডারের কালার পিঙ্ক হবে এবং ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক হচ্ছে। যেমন ডিজাইনটা যদি দেখেন, দেখেন ডিজাইনটা এখানে আসছে। তো দেখেন আমার কিন্তু প্রত্যেকটা এলিমেন্টে গিয়ে মানে বারবার আমার ইউটিলিটি ক্লাস বা কম্বো ক্লাস অ্যাড করা লাগে নাই। ঠিক আছে, আমরা জাস্ট একটা জায়গা থেকে এখানে এটাকে নিয়ন্ত্রণ করে ফেলতেছি। দেখেন খুব দারুণ না বিষয়টা। এখন নিউ থিম থ্রি হয়ে গেল, টু হয়ে গেল, এবং আমরা এখানে এসে অনটাকেও বানায় ফেলবো, কারণ এটার একটা কাজ আছে। আমরা যদি মডিফাই করতে চাই ভবিষ্যতে, ওইটাও আমরা করতে পারবো। এর জন্য ইউ থিম ওয়ান, আমরা এই ইউ থিম ওয়ান ক্লাসের মধ্যে আমরা বাই ডিফল্ট ভাবে এই বেসটাকে অ্যাড করে রাখবো। হ্যাঁ, এর ফলে একটা জিনিস হবে, ওটাও দেখাচ্ছি আপনাদেরকে। ইউ থিম অনটাকে রাখলাম, দেখার ফলে কোনো চেঞ্জ আসে নাই, কারণ কি এটাই আমার বেস মানে ইয়েগুলো। চলেন এখন সামহাও যদি ধরেন আমার এই ফার্স্ট পেজে এই সেকেন্ড থিমের এইটা লাগবে। হ্যাঁ, আমরা তো এইটার এগেনস্টে কোনো কম্বো ক্লাস ইউজ করি না, তো তখন আমরা কি করব, তখন চলেন তখন একটু ইউজ কেসটা চেঞ্জ হবে। তখন আমরা এই জিনিসটাকে, আচ্ছা আমি পেজ স্লটের মধ্যে আসি, স্লটটার থেকে বের করি, তাহলে বোঝা যাবে। আমরা সব কিছুকে এখানে নিয়ে আসি। এটার মধ্যে আমার ছিল পেজ র্যাপার, পেজ র্যাপারটাকে এখানে অ্যাসাইন করি। এইবার চলেন আমার এই পেজ র্যাপারটাকে একটু হাইড করে রাখি। এবার চলেন আমি হোম পেজেই আমি চাচ্ছি যে আমার এই দ্বিতীয় পেজের মতো এই কালারটা আসবে। তো এর জন্য আমার কি করতে হবে, এই সিটিএ সেকশনটাকে আমরা চাইলে
একটা ডিপ দিয়ে র্যাপ করার পরে আমরা ইউ থিম, আমরা কি চাচ্ছি দ্বিতীয় পেজের কালারটা যাতে আসে। দেখেন এইটা আমার কিন্তু ফার্স্ট পেজে আছে, আমার ইউ থিম ওয়ানই আছে এইখানে, কিন্তু আমি চাইলে ওই যে দ্বিতীয় পেজের যে জিনিসটা আছে কালারটার সিটিএ কালার, ওইটা কিন্তু আমি চাইলেই পাওয়া যাব, কারণ কি আমরা ওই যে ইউ থিম টু দিয়ে এইটাকে জাস্ট র্যাপ করে দিছি। তো এই পেজের যেই স্টাইলটা আছে ও কিন্তু নিজের থেকে নিয়ে নিতেছে, ঠিক আছে। তো এটা কিন্তু আপনারা চাইলে ওই যে আলাদা আলাদাভাবে গিয়ে কম্বো ক্লাস হিসেবে ইউজ করতে পারেন। দেখেন ওই পেজে আমার বাটনের কালারটা ওই যে ইয়েলো ছিল ওইটাও কিন্তু আর নিয়ে নিস, আর এইখানে কিন্তু ওই যে ইউথিম অনের রেড কালারটাই পাচ্ছে। দেখেন এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, অনেক পাওয়ারফুল একটা জিনিস। তো এইটাকে যদি আপনারা ভালোভাবে ইউটিলাইজ করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে ডেভেলপমেন্ট। দেখেন প্রপারলি সব কিছুই ঠিকঠাক কাজ করতেছে। তো আপনারা চাইলে এখন আরও অন্যান্য এলিমেন্টগুলোও অ্যাড করতে পারেন, যেমন বাটনের বিভিন্ন ভ্যারিয়েন্ট অ্যাড করতে পারেন। যেমন এটা ফিল বাটন ছিল, আপনারা চাইলে একটা বর্ডার বাটন বা আউটলাইন বাটন ওর ক্ষেত্রেও ক্রিয়েট করতে পারেন। এই যে সেম ভাবে এই যে আমরা সোশ্যাল আইকনগুলো যেভাবে দেখাইছিলাম ওইটার মতো করে আপনারা একটা আউটলাইন বাটনও ক্রিয়েট করতে পারেন। তো এটা পাবলিশ করার পরে চলেন এবার আমরা আউটপুটটা দেখব। চলেন আউটপুটটা দেখি। ক্লিক, এই যে আমাদের আউটপুটটা কিন্তু চলে এসছে। এই যে তৃতীয় পেজের ডিজাইনটা দেখেন, আমরা একটু মিলায় নিই। আচ্ছা, এই কালার ছিল, এটা এই কালারের, হ্যাঁ ওটার কালারটা, আর এইটার হোভারটাও আমরা চেক করে নিই। এবার চলেন আমরা ফার্স্ট পেজে যাই। ফার্স্ট পেজে আসলাম, ফার্স্ট পেজেরটাও মিলায় নিই। চলেন এই যে এটা সবকিছু আসছে। এখন আপনারা ভাবতে পারেন যে একটা চেঞ্জেস করলাম ওইটা আসে নাই, কারণ আমার একটু ক্যাশে ধরে রাখছে, ওটা ক্লিয়ার করলে চলে যাবে। চলেন আমরা সেকেন্ড পেজটা আগে দেখে নিই। চলেন সেকেন্ড পেজটা একটু দেখেন, নীল কালার, এই কালার, এইখানে হুবহু আমরা দেখে নিই ইয়েলো কালার থাকবে, হোভার করলে ইয়েলো এবং নীল কালার হবে। দেখেন এবার আমরা যদি হার্ড রিফ্রেশ করি আমার ক্যাশেটা চলে গেছে। এইবার দেখেন ওই যে আমরা যে লাস্টে যে চেঞ্জেসটা করলাম, মানে এখানে যে থিম টুটা ইউজ করলাম ওটা কিন্তু এখানে চলে আসছে। দেখেন খুব ইজি না ব্যাপারটা। আচ্ছা এইখানে আমরা একটা জিনিস মিস করেছিলাম, যে বডির কালারটা কিভাবে ডিফাইন করব। তো বডির কালারটা ডিফাইনের জন্য আমাদের কি করতে হবে, যেখানে আমরা ওই যে ইউ থিম মানে বডিতে যেটা অ্যাড করছি ওইটাকে আগে একটু রিমুভ করে নেব। দেখেন আগেরটায় ফিরে এসেছে, যখন অল বডি সিলেক্টর যাব এবং দেখেন বডি সিলেক্টরে আমার সারফেস কালার 300 দেওয়া, মানে বাই ডিফল্ট যেটা ছিল। তো এটা আমাদের এখন কই থেকে আসবে, থিমের থেকে, থিমের বডি কালার এইটার থেকে আসবে। তো এইটা আসলো, এটা আসার পরে এখন আমরা আবার বডিতে আমাদের এটা আবার লাগিয়ে দিই। এখন কিন্তু অলরেডি কাজ হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট এইটুকুই কাজটা ছিল। আমার বডি টুতে গেলে কালারটা চেঞ্জ হবে, বডি ওয়ানে গেলে কালারটা আবার চেঞ্জ হবে। এখানে কালারটা প্রায় সিমিলার, এর জন্য বোঝা যাচ্ছে না। আমরা যদি এখান থেকে একটু চেঞ্জ করি তাহলে ভালোভাবে বুঝতে পারবো। বডি বডির কালারটা আমরা একটু ডিপ টাইপের কিছু দেই, যাতে আমরা দেখতে পারি চেঞ্জেসটা। ক্যাশে ধরে রাখছে, আমরা যদি একটু রিলোড দেই দেখেন আমার ওই যে বডির কালারটা কিন্তু ওই যে ব্ল্যাক হয়ে গেছে, যেটা আমরা এই মাত্র চেঞ্জ করলাম। তার মানে কি আমার এই থিমের এই ইফেক্টটা ওটার মধ্যে পড়তাছে, ঠিক আছে, কাজ করতেছে জিনিসটা। চলেন আমরা এইটাকে আবার আগের মতো করে ফেলি। এখানে ছিল আমার 100, আসলো, দেখেন এবার কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এটাই ছিল মানে সম্পূর্ণ ভ্যারিয়েবলগুলো কিভাবে ইউজ করবেন এবং বডিতেও কিভাবে ইউজ করা যায় এটার ইউজ কেস। কমেন্ট করে জানাতে পারেন কিরকম লাগলো। যদি আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, চেষ্টা করব হেল্প করার।
তো আজকের জন্য এইটুকুই। আসসালামু আলাইকুম।